সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে ছায়ানটের আয়োজনে গানে গানে সংহতি সমাবেশে যোগ দিয়েছেন শত শত মানুষ। একের পর এক দেশাত্মবোধক ও প্রতিবাদী গানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। যখনই আমি ভিডিওতে দেখেছি যে ছায়ানট ভেঙে ফেলেছে তখন আমার মন খারাপ হয়েছিল। যারা এই কাজটি করেছে তাদেরকে আমি সভ্য মানুষ হিসেবে মনে করব না। সংস্কৃতির কণ্ঠ রোধ করা যায় না, এই বার্তাই যেন গানে গানে ছড়িয়ে দিল শত শত মানুষ। ছায়ানট ভবনে সহিংস হামলার প্রতিবাদে আয়োজিত সংহতি অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে সুর মিলিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন অনেক মানুষ। শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়ে ওঠে এক প্রতিবাদের মিলন মেলা। গান গেয়ে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানান তারা। আলো দিয়েই অন্ধকারকে জয় করতে হয়। ছায়ানট হচ্ছে আলোর বর্তিকা। বারবার সংস্কৃতির ওপরে আঘাত, সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি আর সংস্কৃতি যদি আমাদের মধ্যে থেকে এভাবে একদিন হারিয়ে যায় তাহলে আসলে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলব। আয়োজকদের ভাষ্য, এই আয়োজন কেবল প্রতিবাদ নয়, এটি সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের ঘোষণা। আমরা আমাদের কাজ করে যাব এবং আশা রাখি আপনাদের মতো সকলে মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভাষায় হয়তো আক্রোশ নেই, কিন্তু আমাদের ভাষায় যে ভালোবাসা আছে তাতে করে আমরা অনেক মানুষকে কাছে টানতে পারি, সেটাই তাদের ভয়। বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়, সেটার জন্য আমরা সরকারকে দাবি জানাইতে চাই যে এটা যেন তারা একটা প্রিভেন্টিভ স্টেপস নেন। কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। গানে গানে সংহতি জানিয়ে আজ আবারও প্রমাণ হলো ভয় নয়, প্রতিবাদী বাঙালির শক্তি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।